আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অনলাইন থেকে ইনকামের আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আসলাম, সেটা হচ্ছে অ্যাডস্টেরা আর্নিং। অ্যাডস্টেরা থেকে আপনারা যদিও অল্প পরিমাণে আর্নিং করতে পারবেন, তবুও একদম রিল্যাক্সে ঠান্ডা মাথায় আর্নিং গুলো করতে পারবেন। আপনারা যারা অ্যাডস্টেরা থেকে ইনকাম করতে চান তারা ভিডিওটি কন্টিনিউ করেন, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। এখানে কিন্তু খুব লেন্দি একটা প্রসেস আছে। এই প্রসেসগুলো প্রথমে আপনাকে মেনটেন করতে হবে, করার পরে তারপরে আপনি মার্কেটিং করবেন। আমরা কিন্তু ফেসবুক মার্কেটিং এ ছিলাম, এবং এটাও কিন্তু ফেসবুক মার্কেটিং এর মাধ্যমেই আপনাকে আর্নিং করতে হবে। এবং কিভাবে আর্নিং করবেন, কোন কোন প্রসেস আর্নিং করবেন, সমস্ত প্রক্রিয়াটি ধীরে ধীরে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা এখান থেকে মোটামুটি ভালো কিছু আর্নিং করতে পারবেন। তো যারা কিনা একেবারে ক্লিক করে মানে কোটিপতি হওয়ার চিন্তা করেন, তারা এই ভিডিওটা না দেখলেই ভালো। এখান থেকে ভাই কোটিপতি হওয়া যাবে না, তবে ধীরে ধীরে আপনি আর্নিং শুরু করবেন, এবং আস্তে আস্তে যখন এখানে আর্নিং করতে থাকবেন তখন আস্তে আস্তে আপনার এখানে আর্নিংটা বাড়বে। এবং কিভাবে বাড়বে পুরো প্রসেস গুলো আস্তে আস্তে দেখাবো। আজকে আমি আপনাদের এক্সট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে আপনাদের একদম একদম আর্নিং এর শুরুটা দেখাবো। আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তো চলেন আমরা কাজটা শুরু করি। অনেক কথা বললাম, এখন আমরা কাজটা শুরু করি। তো আমি আপনাদের এই সাইডের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে ক্লিক করে আপনারা এই অ্যাকাউন্টে চলে আসবেন। তো আসার পরে আপনারা কিরকম দেখবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি লিঙ্কটা কপি করলাম, তো এই লিঙ্কটাই আমি আপনাদের জাস্ট ইয়েতে দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা লিঙ্কটা সরাসরি ক্লিক করলে আপনারা এরকম সাইডে চলে আসবেন। প্রসেসে আসার পরে আপনারা দেখেন এখানে আপনার ইমেলটা দিতে হবে। আপনার এখানে ইমেলটা দিয়ে দিবেন, তারপরে নিচে আপনার লগ ইন অর্থাৎ ইউজার নেম, আপনি লগ ইন করার সময় আপনি কোন ইউজার নেমটা ইউজ করবেন। তো আমরা জিমেইলের যে ফার্স্টের যে অংশটুকু আছে সেটুকু আমরা এখানে বসিয়ে দিব। আমি এটাকে কপি করে বসিয়ে দিলাম। তারপরে এখানে দেখেন মেসেজ, অর্থাৎ আপনার সাথে তারা কিভাবে যোগাযোগ করতে পারে সেই সিস্টেমটা এখানে আপনারা দিয়ে দিবেন। তো আমি এখানে হোয়াটসঅ্যাপ দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ দিব এবং হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিব। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, অথবা ফেসবুক, দেখেন আরো অনেক কিছু আছে, ফেসবুক মেসেঞ্জার, টেলিগ্রাম। আপনারা যেটা দেন সেটা, যদি আপনি ফেসবুক দেন তাহলে এখানে আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা আপনার এখানে দিতে হবে। যাই হোক, তো আমি হোয়াটসঅ্যাপ দিলাম এবং হোয়াটসঅ্যাপের নাম্বারে দিলাম, আপনারা হোয়াটসঅ্যাপ দিয়েও করতে পারেন। তারপরে পেমেন্ট মেথড, এখানে আপনার পেমেন্ট মেথডে ক্লিক করবেন। এখন এখন কথা হচ্ছে যে আপনি কোন সিস্টেমে পেমেন্ট করতে চান, পেমেন্ট নিতে চান, অর্থাৎ আপনি ব্যাংক ট্রান্সফার নিতে পারেন। তো ব্যাংক ট্রান্সফার নিলে আপনার অনেক টাকা বেশি নিতে হবে, অর্থাৎ আপনাকে মিনিমাম $100 প্লাস আপনাকে উইথড্র করতে হবে এখান থেকে। আর যদি আপনি ওয়েব মানিতে করেন তাহলে আপনার $10 হলেও আপনি কিন্তু উইথড্র করতে পারবেন। $10ও কিন্তু আপনি ওয়েব মানিতে উইথড্র করতে পারবেন। সেজন্য আমি ওয়েব মানিটা দিয়ে দিলাম, আপনারা ওয়েব মানিও দিতে পারেন। আর যদি মনে করেন যে আপনার ব্যাংক ট্রান্সফার করেন তাহলে আপনি $100 হলে তাহলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। তো এটা একটু বেশি বড় অ্যামাউন্ট হয়ে যায়, সেজন্য আমি ওয়েব মানিটা দিলাম। আর ওয়েব মানি কিন্তু বাংলাদেশ থেকে অ্যালাউ করে। ওয়েব মানি অ্যাকাউন্ট কিন্তু আপনারা বাংলাদেশে বসে করতে পারবেন, কোনো ব্যাপার না। যারা করতে পারেন না তাদের জন্য আমি প্রয়োজনে ভিডিও দিয়ে দিব, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি না পারেন চেকবক্সটা ক্লিক করে দিবেন। চেকবক্স ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আমার কমপ্লিট হয়ে গেছে সবকিছু। ও, এখানে আমাদের নামটা দেওয়া হয় নাই, আমরা আমাদের নামটা দিয়ে দেই। আমি এখানে আমার নাম দিয়ে দেই, আমি আমার নামটা দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এখানে তারা একটা সাজেস্ট করতেছে, আপনি চাইলে সেটাও দিতে পারেন, অথবা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, ঠিক আছে। আপনারা প্রথম যে ক্যারেক্টারটা দিবেন সেটা হচ্ছে ABCD, যাই দেন সেটা হচ্ছে বড় হাতের দিবেন প্রথমটা, আর বাকিগুলো আপনি যে কোনো ক্যারেক্টার দিবেন ছোট হাতের। তারপরে আপনি কিছু সংখ্যা দিবেন, কিছু স্পেশাল ক্যারেক্টার দিতে পারেন, @#, এরকম কিছু স্পেশাল কিছু ক্যারেক্টার দিতে পারেন। দিয়ে আপনার পাসওয়ার্ডটা কমপ্লিট হওয়ার পর তারপরে এখানে আপনি সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। তা আপনি আপনার পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন। আমি সেভ করে রাখলাম, কারণ আমার বারবার যেন লগ ইন হতে সময় পাসওয়ার্ড না দিতে হয়, সেজন্য আমি সেভ করে রাখলাম। আপনাদেরও সেভ করে রাখলে ভালো। তারপর দেখেন আমাদের এটা কিন্তু ইমেল দিয়ে ভেরিফাই করতে হবে। আমরা যে ইমেলটা দিলাম সেই ইমেল দিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে। সেজন্য এই যে এখানে দেখেন যে কনফার্ম ইওর ইমেল, ইমেলটা তারা কনফার্ম হতে যাচ্ছে যে এই ইমেলটা আসলে আমার কিনা, নাকি আমি ফেক কোনো ইমেল সাবমিট করলাম সেটা তারা জানতে চাচ্ছে। সেজন্য আমরা এখানে ওপেন ইওর ইনবক্স এইটাতে আমরা ক্লিক করব। তো দেখেন তারা আমাকে কিন্তু আমার ইনবক্সে নিয়ে আসলো। ইনবক্সে নিয়ে আসার পরে দেখেন অ্যাডস্টেরা থেকে আমাদের কিন্তু একটা মেইল আসছে। তো আমরা এই মেইলটা ওপেন করি। ওপেন করার পরে যে এখানে দেখেন কনফার্ম মেইল, এখানে আপনারা কনফার্ম ইমেইলে ক্লিক করে দিবেন। কিছু সময় অপেক্ষা করবেন, আপনার এখানে কিন্তু লগ ইনের সিস্টেমটা চলে আসবে। এই যে দেখেন লগ ইনের অপশনটা চলে আসছে। তো এখান থেকে আপনি লগ ইন করে নেবেন। তো অ্যাডস্টেরা অ্যাকাউন্ট আসার পরে আপনারা কিন্তু এখান থেকে ডাইরেক্টলিও কিন্তু ইনকাম করতে পারবেন।
আর আরেকটা হচ্ছে যে আপনি ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো ওয়েবসাইটটার মাধ্যমে ইনকাম করাটা আমি বেস্ট মনে করি, কারণ আপনি এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক নিয়ে যদি ফেসবুকে মার্কেটিং করেন তো হয়তোবা একটু সমস্যা মনে হবে। এখান থেকে আপনি ডাইরেক্ট লিঙ্ক নিয়েও ইনকাম করতে পারেন। এই যে দেখেন এখানে আছে ডাইরেক্ট লিঙ্ক। ডাইরেক্ট লিঙ্কে আসার পর আপনি এখানে দেখেন এখানে কিন্তু কোনো লিঙ্ক নাই। তো এই যে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার এই যে ক্রিয়েট ডিরেক্ট লিঙ্ক এখানে লেখা আছে। তো আপনারা এখানে ক্রিয়েট ডিরেক্ট লিঙ্কে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার একটা লিঙ্ক তারা দিতে চাইবে। তো এখানে এই যে অ্যাডাল্ট দেওয়া আছে, আপনারা এখানে নন অ্যাডাল্ট দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে এই যে অ্যাড, এখানে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে কিন্তু আপনার একটা ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন আমার এটা কিন্তু পেন্ডিং আছে, এটা সর্বোচ্চ আপনার 2 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু আপনার এটা পেন্ডিংটা এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অর্থাৎ তারা একটু সময় নেয় এটা অ্যাপ্রুভ করতে। আপনি যখন এটা অ্যাড করতে চাইবেন তখন কিন্তু আপনার এটা যাবে আপনার মডারেটরের কাছে, মডারেটর কিন্তু ওইখান থেকে আপনার অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করে দিলেই কিন্তু আপনি আপনার কাজটা শুরু করতে পারবেন। তো এটা অ্যাপ্রুভ করতে মাত্র 2 থেকে 5 মিনিট সময় লাগবে। তারপর আপনি এটা কাজ করতে পারবেন। তো তারপরে আরো কিছু অপশন আছে, দেখেন যে এখানে আছে ওয়েবসাইট। এখানে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের এখানে ডান পাশে দেখেন যে অ্যাড ওয়েবসাইট নামে একটা অপশন আছে। যে এখানে দেখেন অ্যাড ওয়েবসাইট নামে একটা অপশন আছে। আপনারা এখান থেকে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে আপনারা এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিতে পারেন। তো এখন কথা হচ্ছে আমাদের তো ওয়েবসাইট নাই, তো আপনি কি করবেন? আপনার যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে কি আপনি কাজ করতে পারবেন না? অবশ্যই কাজ করতে পারবেন। আপনি আপনার যে ব্লগ সাইট আছে, ফ্রি ব্লগ সাইট, একদম ফ্রিতে আপনি কিন্তু একটা ব্লগ সাইট তৈরি করতে পারেন। আমি গত কয়েকটি কয়েকটি ক্লাস দেখেছিলাম, 2টি ক্লাস দেখিয়েছি কিন্তু ব্লগ সাইটের জন্য। তো ওই ক্লাসগুলো যারা দেখেন নাই তারা আজকে দেখে নেন। পুরো ক্লাসের মধ্যে কিন্তু আমি ব্লগ সাইটটাও ক্রিয়েট করে দেখাবো। তো এখন চলেন আগে আমরা ব্লগ সাইটটা ক্রিয়েট করি। যেহেতু আমরা ফ্রিতে কাজ করবো, আমরা কোনো পেইড কোর্স নিব না। আমরা একটা ওয়েবসাইট যদি আমরা কিনতে যাই সেক্ষেত্রে আমাদের 10 থেকে 15 হাজার টাকা খরচ হবে। তো আমরা এত টাকা ইনভেস্ট করতে চাচ্ছি না। আমরা ফ্রিতে আগে কাজ করবো, যদি দেখি যে হ্যাঁ আমাদের কাজ হচ্ছে তাহলে আমরা পরবর্তীতে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করেও আমরা কাজ করতে পারবো। তাছাড়া আরো অনেক ওয়ে আছে, সেগুলো আমি ধীরে ধীরে আস্তে আস্তে আমি আপনাদের দেখাবো। তো চলেন আগে আমরা ওয়েবসাইটটা ক্রিয়েট করি, অর্থাৎ ফ্রি ব্লগ সাইটটা ক্রিয়েট করি। তো আপনি এখানে প্লাস অপশনে ক্লিক করে নতুন একটা ট্যাব নিয়ে নেন। নতুন একটা ট্যাব নেওয়ার পরে এখানে আপনি লিখবেন ব্লগার। ব্লগার লিখে আপনি সার্চ করবেন, অথবা এই যে নিচে দেখেন ব্লগার লগ ইন আসছে, এখানেও ক্লিক করতে পারেন। তো আমি ব্লগার লিখে সার্চ করলাম। তো এখানে দেখেন blogger.com ক্রিয়েট এ ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ ইজিলি। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন নতুন একটা ইন্টারফেস আসলো এবং এখানে লেখা আছে ক্রিয়েট ইউর ব্লগ। এইখানে আপনারা ক্লিক করে দিবেন। আমার জিমেলটা তারা দিতে বলতেছে, তো আমরা এই যে আমার যে জিমেলটা আছে জিমেলে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু খুব বেশি একটা কাজ না, তো তারা আমাকে ভেরিফাই করতে যাচ্ছে, তো সেজন্য আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিব। আপনার পাসওয়ার্ড চাইলে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেই। তো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপরে দেখি আমার প্রথম হয়তো ভুল হয়েছে, আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো পাসওয়ার্ডটা তারা ভুল বলতেছে, আমি একটু চেক করি ভালো করে। তো দেখেন এবার কিন্তু তারা আমার পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে। তো আমার পাসওয়ার্ডটা নেওয়ার পরে আমাদের এখানে নতুন একটা ইন্টারফেস আসলো, সেটা হচ্ছে টাইটেল। এখানে তারা আমাকে টাইটেল দিতে বলছে, অর্থাৎ আপনার যে ব্লগটা এটা কি নামে আপনি খুলবেন। যে কোনো ধরনের ব্লগ খুলতে পারেন। আপনি ইসলামিক রিলেটেড ব্লগ খুলতে পারেন, আপনি শুধুমাত্র আপনার পার্সোনাল ব্লগও খুলতে পারেন, আপনি মুভি রিলেটেড খুলতে পারেন, আপনি যে কোনো রিলেটেড। তো ধরেন আমি মুভি রিলেটেড কাজ করবো, সেজন্য আমি মুভি নিয়ে মুভি রিলেটেড একটা নাম দিব। তো আমি মুভি জোন দিয়ে দিলাম, তারপর আমি নেক্সটে ক্লিক করব। তারপর এখানে হচ্ছে যে আপনার ব্লগ সাইটের অ্যাড্রেসটা দিতে হবে, অর্থাৎ আপনার যেমন আমাদের যে জিমেল গুলা থাকে ঠিক সেম জিমেলের মধ্যে এখানে একটু একটা নাম দিতে হবে, যেই নামটা আমি এখানে দিয়ে আমি লগ ইন করতে পারবো। অর্থাৎ আপনি যে কোনো জায়গায় আপনার এটা হচ্ছে অ্যাড্রেস, যেমন আমরা সার্চ করি ঠিক সেরকম একটা অ্যাড্রেস। তো আমি এখানে মুভি জোনটা দিই আগে, তারপর দেখি কি দেওয়া যায়। তো আমি মুভি জোন দিলাম, তারা কিন্তু বলতেছে এটা অ্যাভেলেবেল না। তো আমরা একটা সংখ্যা দিয়ে দেখি, 1 দিলাম আগে, তারপর দেখি নেয় কিনা, তারপর 2 দেই, দেখি নেয় কিনা, তারপরে 3 3 দেই, নিচ্ছে না। তো আমরা অন্য একটা কাজ করি, আমরা এখানে অন্য একটা ওয়ার্ড দেই। তো দেখেন এবার কিন্তু তারা নিচ্ছে, আমি দিলাম মুভি জোন 182, 1982। তো তারপরে আমরা যে কাজটা করবো নেক্সটে ক্লিক করবো। আমরা কিন্তু এটা এটা কিন্তু আমাদের অ্যাড্রেস, অর্থাৎ এই অ্যাড্রেসে কিন্তু আমাদেরকে সার্চ করলে বা খুঁজলে যে কেউ পাবে। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে ডিসপ্লে নেম দিতে বলতেছে, তো আমরা এখানে ডিসপ্লে নেমে ওই একই রকম ভাবে মুভি জোন দিব। এখানে আমি সবগুলো বড় হাতের দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, নেক্সট ফিনিশ অপশনে ক্লিক করব। আমি এখন ফিনিশ অপশনে ক্লিক করে দিলাম। তো দেখেন আমাদের ব্লগ সাইটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। দেখেন এত সহজে একদম ইজিলি কিন্তু আপনি
ফ্রি ব্লগ সাইট পেয়ে যাচ্ছেন। তো এখানে ফ্রি ব্লগ সাইটটা পাওয়ার পরে আমরা এটা একটু ভিউ করে দেখি কেমন দেখা যায়। এখন কিন্তু আমাদের ব্লগ সাইটে কোনো কিছুই নাই, আমরা যখন পোস্ট করব তখন নিচের দিকে আমাদের পোস্টগুলো আসবে। তো বন্ধুরা, আমাদের অ্যাডস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এবং আমাদের ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের ওয়েবসাইটে কিছু পোস্ট করতে হবে। তো আমরা কি ধরনের পোস্ট করব দেখি। আমি যেহেতু মুভি নিয়ে কাজ করবো, তো সেজন্য মুভি রিলেটেড পোস্ট করব। তো প্রথমে আমরা চলে যাব ইউটিউবে। ইউটিউবে আসার পরে বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। তো এখানে দেখতে দেখতে পাচ্ছেন যে ট্রেন্ডিং, আপনারা ট্রেন্ডিং এ ক্লিক করবেন। ট্রেন্ডিং এ ক্লিক করার পরে আপনারা এই যে এখানে মুভি অপশন আছে, মুভি অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মুভি আছে, এগুলো হচ্ছে আপনার ট্রেন্ডিং মুভি, যেগুলো আপনার অনেকটা সার্চ রেজাল্টের কিন্তু অনেকটা এগিয়ে আছে। তো এগুলো হচ্ছে ট্রেন্ডিং এ চলতেছে বর্তমানে, লেটেস্ট যে মুভিগুলা সেই মুভিগুলা এগুলা। তো এখান থেকে আপনাদের যে কোনো একটা মুভি আপনার যেটাই নিতে মন চায় আপনার এটা নিতে পারেন, এটা নিতে পারেন। প্রথম থেকে আপনারা শুরু করবেন এবং যেটা মন চায় আপনার নিতে পারেন। তো আমি এই 3 নম্বর মুভিটা নিব। তো মুভিটা ওপেন করবেন, ওপেন করার পরে আপনার মুভির যে নামটা আছে এই নামটা আপনারা কপি করবেন। কপি করে চলে যাবেন আপনি আপনার ব্লগ সাইডে। ব্লগ সাইডে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে নিউ পোস্ট, নিউ পোস্টে ক্লিক করবেন। তারপর এখানে আপনার যে মুভির নামটা নিয়ে আসলেন কপি করে, এটাকে আপনারা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনি লিখে দিবেন নিউ রিলিজ মুভি। নিউ রিলিজ মুভি 2024 লিখে দিলেন। এই যে মুভিটা, এই মুভির একটা ছবি আপনার লাগবে। তো ছবি নেওয়ার জন্য আপনি আবার নতুন একটা ট্যাব নেবেন। নতুন ট্যাব নিয়ে আপনি এখানে আপনার মুভির নামটা পেস্ট করে দিবেন। দিয়ে আপনি মুভির নাম দিয়ে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অনেকগুলো অপশন আছে, অল, নিউজ, ইমেজ। আপনারা এই যে ইমেজ অপশনে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে নেবেন। তো আমি এই ইমেজটা নিয়ে নিচ্ছি। আমি ছবিটা ডাউনলোড করে নিলাম। ছবি ডাউনলোড করার পর আবার আমরা চলে যাবো আমাদের ব্লগ সাইটে। যাওয়ার পরে যে নিচে দেখতে পাচ্ছেন যে একটা আপনার ছবি বা সমস্ত কিছু কিন্তু আপনার এখানে দিতে হবে। তো আমি শুধু জাস্ট এখানে ইমেজটা দিব। তো এই যে এখানে দেখেন গ্যালারি অপশন আছে, এখানে গ্যালারি অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাকে ব্রাউজ করতে বলবে, ব্রাউজ করবেন। ব্রাউজ করার পরে আপনার যে ইমেজটা আছে এই ইমেজটা আপনি নিয়ে নেবেন। এবার আপনার ইমেজটাকে আপনি একটু বড় করে দিবেন, এই যে কোনা ধরে টেনে বড় করে দিবেন। আমাদের ইমেজটা নেওয়া হয়ে গেল। এবার আমরা একটা বাটন দিব, ডাউনলোড বাটন। ঠিক আছে, আমরা একটা ডাউনলোড বাটন দিয়ে দিই। এবার আমি আবার আমাদের এই যে গ্যালারি অপশনে ক্লিক করব, আপলোড অপশনে ক্লিক করব, তারপর ব্রাউজে ক্লিক করব। তারপর আমার দেখি আমার বাটনটা কোথায় আছে। তো দেখেন আমি আমার ডাউনলোড বাটনটা নিয়ে নিলাম। আপনারা এরকম ভাবে ডাউনলোড বাটন নিয়ে নেবেন। এই ডাউনলোড বাটনগুলো কোথায় পাবেন? আপনি গুগল থেকে যে কোনো যে কোনো ডাউনলোড বাটন আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে আপনি লিখবেন ডাউনলোড, ডাউনলোড বাটন লিখবেন। ঠিক আছে, আপনার যে যে কোনো ডাউনলোড বাটন আপনার যেটা পছন্দ হয়, এখানে কিন্তু অনেক রকম আসবে। আমি তারপর দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা গুগলে ডাউনলোড বাটন লিখে সার্চ করবেন। সার্চ করার পরে যেখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ, এই যে এখানে ইমেজ অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা অনেক রকম ইমেজ পাবেন, যে এইটা মন চায় আপনি ডাউনলোড করে নিবেন। তো আমার এখানে কমপ্লিট হয়ে গেল পোস্ট করা। এবার আমরা লিংক সেট করব। আমাদের যে অ্যাডস্টারা যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা নিয়ে আসবো, যে ডিরেক্ট লিঙ্ক। আমরা ডিরেক্ট লিঙ্ক গত কিছুক্ষণ আগে যে আমরা ডিরেক্ট লিঙ্ক আমরা সেট করলাম, আমরা কিছুক্ষণ আগে যে ডিরেক্ট লিঙ্কটা ক্রিয়েট করলাম সেটা আমরা এখানে নিয়ে আসবো। তো আমরা দেখি আমাদের ডিরেক্ট লিঙ্কটা হয়েছে কিনা। আমরা ডিরেক্ট লিঙ্কে ক্লিক করব। তো এখানে কিন্তু আমার একটা ডিরেক্ট লিঙ্ক চলে আসছে। তো এখানে আপনারা কপি করে নেবেন এটাকে। কপি করে নিয়ে আপনার ব্লগ সাইটে চলে যাবেন। যাওয়ার পরে যে ইমেজের উপরে ক্লিক করবেন। ক্লিক করে যে এখানে দেখছেন যে ইনসার্ট লিঙ্ক, এইখানে ক্লিক করবেন। তারপরে যে এখানে একটা লিঙ্ক থাকবে, এই লিঙ্কটাকে আপনারা কেটে দিবেন। কেটে দিয়ে এখানে আপনার লিঙ্কটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনারা অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন। তো আমাদের ইমেজের মধ্যে লিঙ্ক দেওয়া হয়ে গেল। এবার আমরা এই যে ডাউনলোড বাটন, বাটনের উপরে একইভাবে লিঙ্কটা দিয়ে দিব। এখানে ডাউনলোড বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইনসার্ট লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে লিঙ্কটা থাকবে এটাকে আপনারা কেটে দিবেন। কেটে দিয়ে এখানে আপনারা আপনাদের লিঙ্কটা পেস্ট করে দিবেন। এই যে এখানে চেকবক্সটা অবশ্যই ক্লিক করে দিবেন, ওপেন ইন এ নিউ উইন্ডো। এখানে চেকবক্সটা ক্লিক করে দিয়ে তারপরে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এটাকে কি করবেন? পাবলিশ করে দিবেন। এখানে পাবলিশ অপশনে ক্লিক করে পাবলিশ করে দিবেন। এবার হচ্ছে আপনি এই যে পোস্ট করলেন, এই পোস্টের যে লিঙ্কটা আছে, যেখান থেকে যে শেয়ার বাটন আছে দেখতে পাচ্ছেন, যে শেয়ারের পরে আপনারা এখানে কপি লিঙ্ক নামে একটা অপশন পাবেন, যে কপি লিঙ্ক। এখান থেকে আপনি লিঙ্ক কপি করবেন। লিঙ্ক কপি করে নিয়ে আপনি ফেসবুকে মার্কেটিং করবেন। ঠিক আছে, আপনি ওই ইমেজটা ইউজ করে মার্কেটিং করবেন। ফেসবুক মার্কেটিং কিন্তু আমি দেখাইছি
প্রত্যেকটা ভিডিওতে যদি মার্কেটিং দেখাতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক বড় হয়ে যাবে ভিডিও, আর সময় বেশি লাগবে। সেই জন্য আপনাদের মার্কেটিংটা এখন দেখাবো না। মার্কেটিং আপনারা মার্কেটিং এর ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। যারা দেখছেন তারা তো পারবেন, আর যারা দেখেন নাই তারা মার্কেটিং এর ভিডিওটা আমার ফেসবুক মার্কেটিং এর প্লে লিস্টে গিয়ে ফেসবুক মার্কেটিং এর ভিডিও যেগুলো আছে সেগুলো দেখে নেবেন, কিভাবে মার্কেটিং করতে হবে। ফেসবুক গ্রুপ পেজ যে কোনো জায়গায় আপনি এই মার্কেটিংটা করতে পারবেন। তারপরে আপনি কি করবেন, এটা আপনি একটু ভিউ করে দেখতে পারেন। এই যে এখানে যদি আমরা ভিউ করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা চোখের আইকন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন এই যে ভিউ হবে আপনার পোস্ট। এই যে দেখেন আপনার পোস্টটা এরকম দেখাবে। এখন বিষয় হচ্ছে যে এখানে আপনার লিঙ্কটায় ক্লিক করে যারা আসবে তারা এরকম ভিউ হবে, ভিউ করতে পারবে। এবং ভিউ করার পরে যদি কেউ আপনার এই ইমেজের উপরে ক্লিক করে, সেক্ষেত্রে আপনার ওই লিঙ্কের মধ্যে ক্লিক করবে। আবার কেউ যদি এই ডাউনলোড বাটনে ক্লিক করে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাডস্টারা যে ডিরেক্ট লিঙ্কটা আছে সেই ডিরেক্ট লিঙ্কে ক্লিক করবে। আমরা একটা ক্লিক দিয়েই দেখি। এখানে ক্লিক করলে আপনার অ্যাডস্টারা যে ডিরেক্ট লিঙ্কের এখানে চলে আসবে, তারা সরাসরি যে অফার লিঙ্কটা আছে অফার লিঙ্কে চলে আসলে যত ক্লিক আনতে পারবেন আপনি এই অফার লিঙ্কে। যে দেখেন অফার চলে আসছে, এটা হচ্ছে বাংলাদেশি অফার। যদি কেউ বিদেশি কোনো যে অফারগুলো আছে সেগুলো যদি আপনার ওপেন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার সিপিসি রেটটা খুব হাই থাকে, তখন কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু ইনকাম করতে পারবেন। এখন এখান থেকে যত আপনি ক্লিক আনবেন তত আপনার এখানে আপনার আর্নিংটা কিন্তু বাড়তে থাকবে। আমি এই যে স্ট্যাটিস্টিক্স দেখি, আপনারা এখান থেকে তো অ্যানালাইটিক্স দেখতে পারবেন। এই যে দেখেন ইমপ্রেশন চলে আসছে, একটা ইমপ্রেশন চলে আসছে। আমি একটা ক্লিক দিলাম, একটা ইমপ্রেশন চলে আসছে, যে রেভিনিউ চলে আসছে। দেখেন সিপিএম কত, $1.822। এরকম ভাবে আপনার আর্নিং আসতে থাকবে, ঠিক আছে। তো বাকি আরো সিস্টেম আছে আর্নিং এর, আমি এগুলো আস্তে আস্তে দেখাবো আপনাদের। সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, এবং চ্যানেলের সাথে থাকতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।